প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছেন সবাই। আমি গতকাল রাত ৮টার সময় স্নাতক চতুর্থ বর্ষের পাশ্চাত্য সাহিত্য তত্ত্বের ধারা ও সাহিত্য সমালোচনা পদ্ধতি এই কোর্সটার উপরে লাইভে এসেছিলাম। আপনাদেরকে পুরো বিষয়টা অতি সংক্ষিপ্তভাবে বোঝাবার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি জানি না, তবে আপনারা সামান্য হইলেও উপকৃত হয়েছেন সেটা আপনারা মন্তব্যে বলেছেন। আমি আরো সাহস পেয়েছি, সামনে আমি আরো লাইভে যাব। যাই হোক, তো ওটা গতকালকে আমার প্রথম লাইভ ছিল। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, প্রায় 509টার মতো মেসেজ আসছে। আমি এত মেসেজে উত্তর দিতে পারি নাই। প্রথম আমাকে যিনি মেসেজ করেছিলেন তিনি হচ্ছেন মীরা আক্তার। তিনি প্রথম মন্তব্য করেছিলেন আমার লাইভে, তো তার জন্য একটা উপহার আমি রেখে দিয়েছি। এরপর অনেক ফ্যান ছিলেন, তার মধ্যে টপ ফ্যান। তো এদের প্রথম 5 জন, এদেরকে আমি আমার যে একটা বই ছিল 2020 সালে একটা কবিতার বই আমি বের করেছিলাম, চিরকুট, এই কবিতার বইয়ের একটা করে কপি তাদের ঠিকানা আমি পাঠিয়ে দিব। প্রথমে রয়েছেন সানজিদা জামান, পরে হচ্ছে সিম্পল লার্ন, আর যেন কি আছে নামটা দেখতে পাচ্ছি না, হামিম হোসেন আছেন, জিতু ত্রিপুরা আছেন এবং হচ্ছেন হুমা শাহ। এই 5 জন টপ ফ্যানকে আমার সেই চিরকুট কাব্যগ্রন্থটার একটি করে কপি আমি তাদেরকে উপহার হিসেবে দিব। আপনারা এই স্ক্রিনে ওঠা নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনাদের ঠিকানাটা দিবেন। কোনো খরচ লাগবে না, জাস্ট হোম ডেলিভারি চলে যাবে। আর মীরা আক্তার যিনি প্রথম মন্তব্য করেছিলেন আমার প্রথম লাইভে, তার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার থাকবে। কি থাকবে সেটা বলবো না, আপনি খুশি হবেন, ঠিক আছে? অনেক মন্তব্য আসছে, আমি 2টা মন্তব্য দেখলাম, মানে খুব বেশি গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে 40 ইউনিট, তিনি মন্তব্য করেছেন যে আপনি যুক্তিবিদ্যার 2য় পত্রের পরীক্ষার সেট করে দিতে ভুলে গেছেন, বৃত্ত ভরাট করেননি, আপনার পরীক্ষার রেজাল্ট আসবে কিনা। তো এইরকম ভুলে সাধারণত রেজাল্ট আসে না, ঠিক আছে? আমরা ধরেই নিলাম আপনার পরীক্ষার ফলাফলটা আসবে না, তবে এই ভুলগুলো করবেন না। অনেকে মন্তব্যে জানিয়েছেন যে আপনাদের এই সমস্ত ভুলগুলো হয়, তো এই ভুলগুলো আর হওয়া যাবে না। খুবই মনোযোগ দিয়ে আপনার পরীক্ষার সেট কোড, আপনার রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, পত্র কোড এগুলো বসাইতে হবে। এরপরে সানজিদা জামান জানতে চেয়েছেন ম্যাজিক রিয়ালিজম সম্পর্কে। তিনি জানতে চেয়েছেন, দেখেন, রিয়ালিজম মানে হচ্ছে বাস্তববাদ, ম্যাজিক মানে তো ম্যাজিক বোঝেনি, অর্থাৎ এমন একটা ধারা, সাহিত্য তত্ত্বের এই ম্যাজিক রিয়ালিজম এমন একটা ধারা যেই ধারায় বাস্তব জীবনে জাদু বা হচ্ছে ম্যাজিক এমনভাবে জড়িয়ে থাকে যেন মনে হয় এটা বাস্তবেরই একটা অংশ। তো আশা করবো ভালো থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। ভালো থাকেন।